নমস্কার, আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি এই সন্ধ্যাবেলাতে। এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো খুব সহজ, বাড়ির কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। প্রথমে আলুগুলো খোসা সমেতই নিয়ে নিয়েছি। এরপরে একটু ভালো করে দেখে কাটবেন, এটা যেন খুব পাতলাও না হয় আর খুব মোটাও যেন না হয়। সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে এভাবে কাটছি, এই রকম মাপের কাটতে হবে যাতে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সুন্দর হয়। এইভাবে আমি একটা আলু কেটে দেখিয়ে অনেকগুলো আলু কেটে রেখে দিয়েছিলাম আগের থেকে। এরপর এই আলুগুলো এইভাবেই প্রত্যেকটা একই মাপের কেটে নিয়েছি। এরপর বারবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি যাতে আলুর মধ্যে কোনো স্টার্চ না থাকে। আর একটা তাওয়াতে অনেকটা জল চাপিয়েছি, তার মধ্যে অনেকটা নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। এরপর আলুগুলো দিয়ে আমি একটু ভাপতে দেব। গ্যাস জ্বেলে দিয়েছি। এরপর আলুটা খুব যেন সেদ্ধ না হয়ে যায়, এই অবস্থায় আমি শুধু জাস্ট একটু নরম, যাতে একটু নরম হয়ে গেছে এই অবস্থায় আমি জল ঝরিয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। এরপর আমি এইটাকে শুকনো কাপড়ের ওপর দিয়ে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নেব। বারবার নাড়াচাড়া করে এরপর জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে ভিতরে নরম ভাবটা থাকবে এবং ওপরে একটা ক্রিস্পি ভাব আসবে। সেই জন্যে আমি এইটাকে এইভাবে রেখে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো। ধীরে ধীরে হালকা আঁচে বারবার নাড়াচাড়া করে ভাজতে হবে। এরপর এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আমি সম্পূর্ণ আলুগুলোকে ভেজে নিয়ে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। এরপর আবার সেকেন্ড টাইম ওই আলুগুলোকে আবার ভাজতে হবে যাতে করে উপরের একটা সুন্দর ক্রিস্পি লেয়ার পড়ে যায়। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে দুবার করেই ভেজে আমি একটা জায়গায় তুলে রাখছি। এরপর আমি এটা পরিবেশন করলাম এবং আমাদের খেতে খুবই ভালো লাগলো। আপনারাও বাড়িতে বানাবেন।